টানা 4টি টি-20 সিরিজ জয়ের পর এবার ব্যর্থতার মুখে পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে 16, দ্বিতীয় ম্যাচে 14 আর শেষ ম্যাচে 5 উইকেটে জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্যারিবিয়ানদের বাংলাদেশ সফর। পুরো সিরিজে একটাই বিষয় ছিল সবচেয়ে চোখে পড়ার মতো, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং সহায়ক, তবুও ব্যাটারদের কাছ থেকে আসেনি কাঙ্ক্ষিত পারফরমেন্স। একের পর এক উইকেট হারিয়ে আত্মসমর্পণ করেছে ব্যাটিং লাইন আপ। তবে এক ব্যাটারের নাম উচ্চারণ করতেই হয়, তানজিদ হাসান তামিম। পুরো সিরিজেই একাই লড়েছেন তিনি। 3 ম্যাচে 55 গড়ে করেছেন 165 রান। কেবল বাংলাদেশের নয়, পুরো সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই তরুণ ওপেনার। আক্রমণাত্মক মেজাজে খেলা, স্ট্রোক প্লেতে আত্মবিশ্বাস আর টপ অর্ডারে স্থিরতা তামিম দেখিয়েছেন ভবিষ্যতের আভাস। তামিম ছাড়া ব্যাট হাতে কেউই দাঁড়াতে পারেননি। পেসার তানজিম হাসান সাকিব বল হাতে যতটা না, ব্যাট হাতে ততটাই ছিলেন কার্যকর। 2 ম্যাচে তার সংগ্রহ 41 রান, গড় 20। তাওহিদ হৃদয় ছুঁয়েছেন 40 রানের ঘর, কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। বাকিদের ব্যাটে নীরবতা, ফলাফল হোয়াইট ওয়াশ। টি-20-র মতো ফরম্যাটে যেখানে প্রতিটি রান গুরুত্বপূর্ণ, সেখানে বাংলাদেশের ব্যাটারদের অনিয়মিত পারফরমেন্সই সিরিজের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। বল হাতে শুরুটা আশাব্যঞ্জক হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বোলাররাও। দলের সেরা উইকেট শিকারী রিশাদ হোসেন, তিনি নিয়েছেন 3 ম্যাচে 6 উইকেট। তার লেগ স্পিনে ছিল ভ্যারিয়েশন, আক্রমণাত্মক লাইন লেন্থও ছিল চোখে পড়ার মতো, কিন্তু অন্য প্রান্তে তেমন সহায়তা মেলেনি। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ তিনজনই নিয়েছেন 3টি করে উইকেট, কিন্তু সমস্যা ছিল ইকোনমি রেটে। প্রত্যেকেই রান খরচার হার ছিল বেশি। বোলিংয়ে ছিল না সেই নিয়ন্ত্রণ, ছিল না উইকেট নেওয়ার ধারাবাহিকতা। সামগ্রিকভাবে ব্যাটিং ব্যর্থতা, বোলিংয়ে ধারাবাহিকতার অভাব আর ফিল্ডিংয়ে বড় বড় ভুল, সব মিলিয়ে সিরিজটা ছিল বাংলাদেশের জন্য হতাশার। তবে আলোর রেখা একটাই, তানজিদ তামিমের উজ্জ্বল পারফরমেন্স। তরুণ এই ওপেনারের ব্যাটিং অন্তত আসার কথা শোনাচ্ছে সামনে আসা সিরিজগুলোর জন্য। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।